রামের দেহরক্ষী কিনা একটা কুকুর। ভারতের এই মন্দির আপনাকে অবাক করবেই। রামের মন্দির মানেই আমাদের চোখে ভেসে ওঠে হনুমানের ছবি, কিন্তু জানেন কি ভারতের এক মন্দিরে ভগবান রামের পাশে পূজিত হয় একটি কুকুর। হ্যাঁ, কুকুর। চলুন আজ জেনে নিই এমনই এক মন্দিরের গল্প যেখানে ভক্তি আর বিশ্বস্ততা এক নতুন রূপে পূজিত হয়। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া কোদান গ্রামের মন্দিরে রাম, সীতা, লক্ষ্মণের সঙ্গে রয়েছে এক কুকুরের মূর্তি। মাটি দিয়ে তৈরি সেই প্রতিমা দেবতার একেবারে পেছনে স্থাপন করা হয়েছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই কুকুরটি ছিল রামের বিশ্বস্ত দেহরক্ষী, সর্বদা তার পাশে। এমনকি আজও এই কুকুর প্রতিমায় ফুল, ধূপ ও প্রসাদ দিয়ে পুজো করা হয়। দর্শনার্থীরা প্রথমে কুকুরের মূর্তিকে প্রণাম করে, তারপর রামের দর্শন নেয়। যদিও এই কাহিনী প্রধান ধর্মগ্রন্থে নেই, কিন্তু লোককথায় প্রচলিত। লঙ্কা জয়ের পর যখন রামচন্দ্র অযোধ্যা ফিরেছিলেন, তখন এক কুকুর তার সঙ্গে ছিল সবসময়। সে ছিল সাহসী, সতর্ক, বিশ্বস্ত, ঠিক এক দেহরক্ষীর মতো। রাম বুঝতে পারেন এই কুকুরটি তার প্রতি নিঃস্বার্থভাবে নিবেদিত, তাই তিনি তাকে আশীর্বাদ করেন, তুমি আমার ভক্ত, আর ভক্তের রূপ যেমনই হোক সে আমার সেবার যোগ্য। এভাবে রামের কৃপায় সেই কুকুরটি পূজিত হয় দেবতার পাশে। মন্দিরের পুরোহিতরা বলেন এখানে প্রতিদিন কুকুর মূর্তিতে ধূপ প্রদীপ জ্বালানো হয়। লোকেরা বিশ্বাস করে কুকুরটি আজও রামের পাহারাদার। অনেকে এই কুকুরকে দেবতার দূত বলে মনে করেন। পূজার সময় রাম ও লক্ষ্মণের যেমন প্রসাদ দেওয়া হয়, তেমনি সেই কুকুরের প্রতিমাতেও অর্পণ করা হয় ফুল ও প্রসাদ। এই মন্দির শুধু পূজা নয়, বরং সেবার, বিশ্বস্ততার আর নিঃস্বার্থ ভক্তির প্রতীক। এই কাহিনী আমাদের শেখায়, ভক্ত যদি সত্যি নিবেদিত হয়, তার রূপ, জাত বা শ্রেণী কোনোটাই ব্যাপার নয়। সে মানুষ হোক বা এক নির্ভীক প্রাণী, সে দেবতার সমান সম্মান পেতে পারে। এই মন্দির তার জীবন্ত প্রমাণ। এটাই ভারত, যেখানে ভালোবাসা, ভক্তি আর সেবাই আসল ধর্ম। আপনি কি এরকম আর কোনো মন্দির বা অদ্ভুত পূজার কথা জানেন? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।